আমার আল্লাহ ডাক দেখো রে বান্দা, যখন দুনিয়ার লোভ লালসাতে পড়িয়া দুনিয়ার খাইশাতের মধ্যে পড়িয়া বান্দা তুই আমারে ভুলিয়া যাস, আমি আল্লাহ তোরে ভুলি যাই। আমি আল্লাহ তোর উপরে জালিম মুসল্লত করিয়া দেই, আমি আল্লাহ তোর উপরে গজব নাজিল করি, আমি আল্লাহ তোরে বিপদের মধ্যে ফেলাই। কওনা নাউযুবিল্লাহ। আইজ আমরা উপরে জালিম মুসল্লত আসেনি না নাই? আছে। দুইস্তার না আমরা দুষ্কার আমরা। আল্লাহ কইছে বান্দা যখন তুই আমার থেকে দূরে সরে যাইবে, আমি আল্লাহ তোর উপরে জালিম মুসল্লত করিয়া দিব। ওই জালিম তাকে যদি বাঁচতে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে খড়া হয়ে যাও। আমার আল্লাহ ফরমানে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যখন বান্দা আমার বনি যাইব, আমি আল্লাহ সাতার সাহায্য করনেওয়ালা বনি যাইব। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বয়ান হলো, আমার বুজুর্গ হলো এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহর ডাকনেওয়ালা, আল্লাহর স্মরণ করনেওয়ালা, আল্লাহর ইয়াদ করনেওয়ালা বনিয়া যাও। শাইরে শরণের মধ্যে ফরমায় দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ओ मुसलमान दुनियार जमीन आसो कोन दुनिया पाइबार लागि परेशान बनियो ना। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার দিনটা আগে ফেলানেওয়ালা বনি যাও, আর দুনিয়ারে করে ফেলানেওয়ালা বনি যাও, তখন তুমি না দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াব বনি যাইবা। কওনা সুবহানাল্লাহ। নৌকা আপনারা এটা চালাইন তো, যখন নৌকা চালাইন এই সময় এখানে নৌকার পানি যত সময় নৌকার ফিরিত থাকে এই সময় নৌকা চলে না চলে না? চলে। আর ফেটো হামাইলে চলেন চলে না? ওইভাবে কইরা যত সময় পর্যন্ত নৌকার ফিটিতে পানি থাকে অত সময় পর্যন্ত নৌকা চলাচল করে। দুনিয়ার জমিনের মধ্যে যত সময় পর্যন্ত মুসলমানের দুনিয়াটা কর ফিটি থাকবো অত সময় পর্যন্ত মুসলমান কামিয়াব বনি যাইব। কওনা সুবহানাল্লাহ। যেভাবে নৌকার ফেটো পানি হামাইলে নৌকাটা ডুবি যায়, এইভাবে ফেটোর মধ্যে যদি তোমার দুনিয়াটা হামাই যায়, তাহলে আল্লাহর বান্দা তুমি বরবাদ হয়ে গেছো, ধ্বংস হয়ে গেছো, তোমার জায়গা জাহান্নাম বানাইছো। কওনা নাউযুবিল্লাহ। এর কারণে আমার বয়ান হলো, আমার বুজুর্গ হল ওই দুনিয়ার জমিনের মধ্যে দিনে আগে ফেলানেওয়ালা বনিয়া দুনিয়ারে করে ফেলানেওয়ালা বনিয়া আমার আল্লাহর ডাকিয়া যদি আল্লাহর বান্দা আল্লাহর আশিক আল্লাহর প্রেমিকে বনি যায়, আমার আল্লাহ ফরমানে বান্দা যখন আমার ডাকিয়া আমার স্মরণ করিয়া আমার দ্বারস্থ হয়ে যায়, আমি আল্লাহ আসমানের ফেরেশতারে জানাইয়া দেই, জমিনের ফেরেশতারে জানাইয়া দেই আমার বান্দারে আমি বালা পাই। তখন দুনিয়ার জমিনের মধ্যে আসমানের ফেরেশতা জমিনের ফেরেশতা আমার বান্দারে বালা পায়, তখন দুনিয়ার মানুষও আমার বান্দারে বালা পায়। কওনা সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে বাসখান্দির হযরত আসলা, বাসখান্দির হযরত রে যখন মাওলানা আশিক বঞ্চন সারা দুনিয়ার মানুষ বালা পাইছেনি না পাইছে না রে ভাই? ও মুসলমান কান্টরে ফিরিস আমার দিকে চাইয়া দেখো, তখন তার আল্লাহ আশিক আল্লাহর প্রেমিক বনে গেছে। আমার আল্লাহ তামাম দুনিয়া তার ইজ্জত সম্মান বাড়াইয়া দিয়েছে। কওনা সুবহানাল্লাহ। ও এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর আশিক আল্লাহর প্রেমিকে বনে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের তামাম দুনিয়া তার গোলাম বানাইয়া দিলে। কওনা সুবহানাল্লাহ। হযরত শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমার মাওলার ডাক দেখো, মাওলা জান্নাতের মধ্যে আমার রফিক আমার বন্ধু বড় দয়াল। ও সময় কেন আমার আল্লাহ জানাইয়া দেয় রে আব্দুল ওয়াহিদ, তোমার বন্ধু তোমার এক বেটি ময়মুনা নামে এক বেটি সাওদা খালা এক বেটি তোমার বন্ধু বনিয়া যাইব। আমার আল্লাহর
হযরত আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দিয়া কইল, ও মওলা, এই বেটিরে আমি দুনিয়ার থাকা অবস্থায় দেখিলাইতাম। আমার আল্লাহ ডাক দিয়া কইল, ও আব্দুল ওয়াহিদ, ওই বেটিরে তুমি দেখতে চাও তাহলে আফ্রিকার দেশের মধ্যে তুমি চলিয়া যাও। আফ্রিকার দেশের মধ্যে গেলা, ওই জায়গার মধ্যে গিয়া মানুষের জিজ্ঞাসা করলাম, ময়মুনা নামে যে বেটি, ওই বেটির বাড়ি কোনটা, ঘর কোনটা? এই জায়গার মানুষ কইলা, এই বেটির বাড়ি নাই, ঘর নাই, এই বেটি অনির জঙ্গলের ভিতরে তাকে ছাগল রাখালি করে। শেখ আব্দুল ওয়াহিদ কইলা, আমি তো দেখা লাগবো। ডাক দিয়া কইলা, ভাই এখন আমার সঙ্গে তোরা চলো। তখন আপনার সেই জায়গার মানুষ কইলা, আমরা জঙ্গলের ভিতরে যাই না, বড় বড় সাপ আছে আমরা ধ্বংস করিলাই, হাতি আছে ধ্বংস করিলাই। ও সময় এখানে হযরত আব্দুল ওয়াহিদ কইলা, আমি তো যাওয়া লাগবো, দেখা লাগবো। জঙ্গলের ভিতরে ঢুকিয়া গেলা, অনির জঙ্গলের ভিতরে ঢুকিয়া গিয়া মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছিলা। গিয়া দেখলা আল্লাহর বন্দি নামাজের মধ্যে খাড়া, ছাগল গুলায় ঘাস খায়, সাইর দাঁড়ে দিয়া চারটা বাগে ফাড়া দে। সুবহানাল্লাহ। বাগে ছাগল খায় না ফাড়া দে? হে, খারবার কিতাতা খাওয়া না, ইনো কিতা করে ফাড়া দের, উল্টা খারবার না। দেখিয়া তাক লাগি গেল। আমার ভাই নখন আমার বুঝলো কল ও সময় এখানে শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খাড়া রাখলা, আল্লাহর বন্দে নামাজ শেষ করলা। আব্দুল ওয়াহিদ ডাক দেখুন, ও আব্দুল ওয়াহিদ, জান্নাতের মধ্যে তুমি আমার রফিক হইতাই, বন্ধু হইতাই, এই জায়গার মধ্যে তুমি কি তার লাগিয়া আইলা? আব্দুল ওয়াহিদ এখন এই বেটি দেখা যায় আমার তাকি আরো আগে বাড়িয়া কোনা। সুবহানাল্লাহ। ও সময় কেন আব্দুল ওয়াহিদ ডাক দেখুন, ময়মুনা, তুমি নামাজের মধ্যে খাড়া, তোমার ছাগল গুলা ঘাস খায়, সাইরো দাঁড়ে দিয়া চারটা বাগে ফাড়া দে, তার কারণটা কি? যা ময়মুনা ডাক দেখুন, আব্দুল ওয়াহিদ, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর আশিকি বনে যায়, আমার মওলা তামাম মখলুকাত তার গুলাম বানাইয়া দিলায়। আমি যখন মওলার গুলামির মধ্যে লাগি যাই, আমার মওলা তার মখলুকাত দিয়া আমার গুলামি করায়। আশিকোনে ক্যা মজা হে, মাশুকোं को पूछियो, बाग़े गुल में क्या मज़ा है, बुलबुलों से पूछियो। আমার ভাই আমার বুজুর্গ হল, ওই ময়মুনায় ছাগল ডাক দিলা, ডাক দিয়া নিয়া দুধ কিনাইলা, দুধ পান করলা, যে অবশিষ্ট যে ফুটাই রইল, আবার ফিরিয়া ছাগলটা ধরিয়া খাবাই দিলাইলা। ও সময় এখানে আব্দুল ওয়াহিদ ডাক দেখুন, ময়মুনা, ছাগল থেকে দুধ কিনাও, দুধ পান করো, অবশিষ্ট যে ফুটাই রইছে আমার তো তুমি খাবাইতে পারো, এগুলো আমার না খাবাইয়া ছাগল লাগি তার লাগি খাবাও। ময়মুনা ডাক দেখুন, আব্দুল ওয়াহিদ, ওই ছাগল গুলার মালিক আমি নাই, ওই ছাগল গুলার মালিক হইল আর একজন। আমার মালিকে অনুমতি দিছে আমি খাইবার লাগিয়া, অন্যরে খাবাইবার অনুমতি নাই, যার কারণে যে অবশিষ্ট যে ফুটানে বাঁচিল, আমি আমার মালিকের ছাগলটা ধরিয়া খাবাই দিলাইলাম। কওনা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল, আমার মূল কথা করার উদ্দেশ্য হইল, যদি আল্লাহর বান্দা, আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক বনি যায়, আমার আল্লাহ তামাম মখলুকাত তার গুলাম বানাইয়া দিলায় রে ভাই। এই দুনিয়ার জমিনের মধ্যে যত নমুনার সমস্যা আছে, সব সমস্যার সমাধান করিয়া দে। কিভাবে? একটা ঘটনা আমি খেয়াল করিলাম। হযরতে সে আমার ভাই নকল, আমার বুজুর্গ হল, হযরতে শাহজালাল মুজাররদে মনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন সিলেটের জমিনের মধ্যে আইলা, ও সময় কেন আপনার শাহজালাল মুজাররদে মনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন কলিমার দাওয়াত দেওয়া শুরু করলা, বড় গোবিন্দ রাজা ডাকিয়া কইলেন, শাহজালাল, আমার দেশ থেকে তুমি বিতাড়িত হয়ে যাও। হযরতে শাহজালাল মুজাররদে মনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তখন সিলেটে ছাড়িয়া গেছলা না রইসলা রে ভাই? গেছলা না রইসলা? রইছইনি? লোকে বোমা আসলো মনে হয়, জি বোমা আসলো নি, বন্দুক আসলো নি? বন্দুকও নাই, বোমাও নাই,
এক হাতের মধ্যে সুন্নতি লাঠি, আরেক হাতের মধ্যে তসবিহ। শেখ আব্দুল আপনারা শাহ জালাল মুজাররদ মনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি মুরিদ মজার হল জমাইয়া কইলা বাবা হল কেউ আসনি তোমার তার নামাজ তাকিয়া জীবনে আসরের নামাজ খোঁজা হইছে না। একজন মুরিদ খাওয়া কইল হুজুর আমার জীবনে আসরের নামাজ খোঁজা হইছে না। ও সময় খান শাহ জালাল মুজাররদ মনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি রাত্রি বেলা ইবাদত করেন, তাহাজ্জুদের সময় দোয়া করেন, ফজরের সময় ডাক দিয়া করে বেটারে আজানটা দাও চাই। আল্লাহর বান্দা যখন আজান দিলা গণ গোবিন্দ রাজার দোলার বাঙ্গিয়া পড়া শুরু হইল, কওনা সুবহানাল্লাহ। গণ গোবিন্দ রাজা ছিল ইয়াজিদ বেঈমান, আজানের সুরে বাংলো সাততলা দোলান, আমরা সেই মুসলমান। গড় গোবিন্দ রাজা ছিল ইয়াজিদ বেঈমান, আজানের সুরে বাংলো সাততলা দোলান, আমরা সেই মুসলমান। ই আল্লাহ আসইনি আসইনি ও আল্লাহ, ও আল্লাহ তাহা সত্ত্বে আমরা রূপে অত গজব, অত ময়াফাল, অত বিপদ, অত আফত যেবায় যায় ওবায় লাত খাই, তার কারণটা কি বুঝার দরকার আছে না নাই? ও মুসলমান, বালিশর লগে চিন্তা লাগাও। এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের বন্দুক লাগে না, বোমা লাগে না। মুসলমান যদি মুসলমানের মতন হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন সর্বস্তরে বিজয়ী বানাইয়া গুড়া কওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল আজ টেলা চালানেওয়ালা টেলা চালায় আল্লাহর ইবাদত করতে পারে না। দোকানদার বেটা দোকানদারি করে আল্লাহর ইবাদত করতে পারে না। এই দুনিয়ার জমিনের মধ্যে চাকরিয়ান বেটা চাকরি করে আল্লাহর ইবাদত করতে পারে না। ড্রাইভার বেটা ড্রাইভিং করে আল্লাহর ইবাদত করতে পারে না। আসেনি না নাই? একটা ঘটনা খেয়াল করিলাও, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যে সময় কেন মারা যাইতা, ও সময় কেন ডাক দিয়া কইলে ও খাদিম, আমার জামাই যখন মারা যাইমু আমার গোসল দেওয়াইয়া কাফন ফইরাইয়া যখন তুমি দিল্লির ময়দানের মধ্যে হাজির করবাই, আমার ইমামতিটাও মানুষ দিয়ে করাইবা যার মধ্যে 60টা গুণ জানি থাকব। কয়টা? 60টা। 4 গুণওয়ালা মানুষ যদি পাওয়া যায় না, তাহলে বিনা জনাজায় আমার দফন করিলাই, কওনা সুবহানাল্লাহ। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন মারা গেলা, খাদিম সাহেব গোসল দেওয়াইয়া কাফন ফইরাইয়া দিল্লির ময়দানের মধ্যে যখন হাজির করলা, ও সময় এখানে হাজার হাজার উলামায়ে কেরাম কলবাদে মানুষ জমা হইলা। ও মুসলমান, বাসকান্দির হযরত মারা গেছলা, মানুষ বেশ হইছেন না কম হইছেন? টান্টরে বীর সাহেব মারা গেছেন, মানুষ কম হইছেন বেশ হইছেন? ওলি আল্লাহ যারা মারা যায় তারার জনজার মধ্যে বেশি মানুষ জমা হইলে, কওনা সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ হল হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি গোসল দেওয়াইয়া যখন কাফন ফইরাইয়া দিল্লির ময়দানের মধ্যে হাজির করলা, হাজার হাজার উলামায়ে কেরাম হল অবাধে মানুষ জমা হইলা। একজন আপনি আর একজনের মুখ বায় চাই, আলিম হলে সেই পীর সাবর ইমামতি করতা। ও সময় কেন খাদিম সাহেব ডাক দিয়া কইলা, ও ভাই নহল আমার পীর সাবর ইমামতি যাইনে করবাই, তার মধ্যে 4টা গুণ থাকা লাগব। বলে 1 নম্বর গুণ কিনা? বলে 1 নম্বর গুণ হইল আল্লাহর বান্দার জীবনে তাকবীরে উলা পৌঁছাইছে না। বলে 2 নম্বর গুণ কিনা? বলে আল্লাহর বান্দার জীবনে আসরের সুন্নত খোঁজা হইছে না। আসরের সুন্নত যেটা সুন্নতে মুআক্কাদা না খরে মুআক্কাদা, যেটা পড়িলে সওয়াব আছে, না পড়িলে গুনাহ আসেনি। যে বেটার সুন্নতে খোয়ার মুআক্কাদা ছুটেন না, এই বেটার সুন্নতে মুআক্কাদা ছুটিবনি, ছুটবনি। বলে 3 নম্বর গুণ কিটা? বলে 3 নম্বর গুণ হইল
ওই আল্লাহর বান্দার জীবনে কোনোদিন তাহাজ্জুদ খোঁজা হইছে না। বলে 4 নম্বর গুণ কিটা? বলে 4 নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দায় কোনোদিন বেগানা মহিলা দেখছেন না। কওনা সুবহানাল্লাহ। হাজার হাজার উলামায়ে কেরাম হল খেওরের মধ্যে একটা গুণ পাওয়া যায়, খেওরের মধ্যে 2টা গুণ পাওয়া যায়, খেওরের মধ্যে 3টা গুণ পাওয়া যায়, পরিপূর্ণ 4 গুণওয়ালা মানুষ পাওয়া যায় না। খাদিম সামটা দেখলো ও বায়াইন হল আমার বীর সাহেব বলে 4 গুণওয়ালা যদি মানুষে পাওয়া যায় না তাহলে বিনা জনজায় দফন করিলাইতাম। খেওরটা তুলা মারো বায়াইনতে যখন খেওরটা তুলা মারো ঘরে তাকে একজন জোয়ান খাড়া হইয়া কোনে বাই তোরা দমল আমি আমার বীর সাহেবের ইমামতি করব। কওনা সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। আমার বায়াইন আমার বুজুর্গ হল পিছন থেকে জোয়ান সামনের দিকে আইলে আপনার খেওরের মধ্যে দরিয়া হইল গো দয়াল আমি যে ইবাদত গুনাহ করি রে দয়াল দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কেউ জানে না রে দয়াল, শুধুমাত্র আপনি জানো আর আমি জানি রে দয়াল। ও মওলা আমার এই ইবাদত থেকে বঞ্চিত করিও না। ও সময় কেন আমার বায়াইন আমার বুজুর্গ হল তাই নাকি জানি মুসলমান তাই নইলা ওই ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী আসলা রে ভাই, যে সময় বাংলাদেশ মায়ানমার পাকিস্তান শ্রীলঙ্কা সারা ভারতের লগে আসলো ও তখন কোন সময় কোন প্রধানমন্ত্রী ছিল, তার নাম হইল হযরত শামসুদ্দিন ইলতামাস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। সুবহানাল্লাহ। সমস্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পরে আল্লাহর বান্দার জীবনে তাকবীরে উলা পৌঁছায় না, আল্লাহর বান্দার জীবনে আপনার আসরের সুন্নাত খোঁজা হয় না, আল্লাহর বান্দার জীবনে তাহাজ্জুদ খোঁজা হয় না, আল্লাহর বান্দার জীবনে কোনো বেগানা মহিলা দেখেন না। আজ মুসলমান সাধারণ ক্ষেত কৃষি করে ইবাদত করতে পারে না, সাধারণ ড্রাইভিং করে আল্লাহর ইবাদত করতে পারে না, সাধারণ দোকানদারি করে আল্লাহর ইবাদত করতে পারে না, সাধারণ চাকরি করে আল্লাহর ইবাদত করতে পারে না। ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহর ডাকনেওয়ালা বনি যাও। ওই আল্লাহর ডাকতে হইলে আমি আয়াত পড়িলাম, আমার আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা হল তোমরা আমারে ডরাও। আমরা আল্লাহরে ডরাইনি, জি ডরাইনি কোন চাই না, খয়রুল্লাহরে ডরাই না, অন্যরে ডরাই না নি, কিন্তু আল্লাহরে ডরাই না। ও আমরা কুঞ্জাব মুসলমান হইলাম আমার আল্লাহরে আমি ডরাই না। এর কারণে তো আমরা লাঞ্ছিত বঞ্চিত অবরস্ত বেইজ্জত বেগরমত। আল্লাহ ফরমান বান্দা দুনিয়ার জমিনের মধ্যে খয়রুল্লাহর বয়ের অন্তর থেকে সরা, আমি আল্লাহর বয়টা অন্তরের ভিতরে ঢুকাইলা তখন দুনিয়ার জমিনের মধ্যে রাজা বাদশার মতো চলবে। কওনা সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। আমার বায়াইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বয়টা অন্তরের ভিতরে হারাই দিতাম। আল্লাহর বয় যখন দিলর মধ্যে থাকবো আল্লাহর বান্দা শুধু খাইতে পারতো নাই, মদ খাইতে পারতো নাই, জুয়া খেলাইতে পারতো নাই, তাস মারতে পারতো নাই, জিনা করতে পারতো নাই, ব্যভিচার করতে পারতো নাই, আপনার গান বাজনা করতে পারতো নাই, খাতার তলে হামাইয়া ল্যাংটা ফিল্ম চাইতে পারবো নি রে ভাই, পারবো নি? খাতার তলে গান আল্লাহ দেখেন না মনে জি, খাতার তলে গান দেখেন নি? ও মুসলমান আমার আল্লাহ খাতার তলে কিতা করে নাই, আমার আল্লাহ দেখে, পানির তলে কিতা করো আমার আল্লাহ দেখে, জঙ্গলের ভিতরে যেটা করো আমার আল্লাহ দেখে। আবার আল্লাহ তাকে লুকাইয়া কোনো জিনিস করা যায় না। দুনিয়াতে মানুষ যদি আপনার হুকুম করে বলে এই কামটা করতে এবার তাই নাই, কিন্তু মানুষ যদি লুকাইয়া করে কোনো বেটার বাপর হিম্মত আছে নি দরতরে ভাই, কিন্তু আমার আল্লাহ তাকে লুকাইয়া কোনো কাম করা যায় না। ওই সময় এখন আল্লাহর বান্দার বয়টা অন্তরের ভিতরে যে জায়গা দিলাই ল্যাংটা ফিল্ম চাওয়া যখন শুরু করেছে ওই সময় যদি তার ভিতরে আল্লাহর বয়টা জায়গা দিয়া হয় আমার আল্লাহ আমার উপরে বেজার হইবা, আমার জায়গা জাহান্নাম বনি যাইব। ওই কথাটা কইয়া যদি আল্লাহর বান্দা আল্লাহর বয়ে আল্লাহর ডরে ঘুরি যায়, ল্যাংটা ফিল্ম গুলা চায় না, জিনা ব্যভিচার করে না, আমার আল্লাহ জানাইয়া দেরি বান্দা তোর জায়গা তোর ঠিকানা বানাইয়া রাখলাম। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার দেখো বান্দা, যখন তুই নফসের চাহিদা না মিটাই আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর ডর অন্তরের ভিতরে জায়গা নিবে, আর নফসের চাহিদা রে আপনার করে ফেলানেওয়ালা বনি যাইবে। আমার ভয় আমার ডরে যখন বান্দা ফিরি যাইবে, আমি আল্লাহ তোর জায়গা তোর ঠিকানা বানাই রাখলাম জান্নাতে মাওয়ার মধ্যে। কওনা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আমার ভয় আমার বুজুর্গ কাল এই দুনিয়ার জমিনের মধ্যে, যারা দুনিয়ার জমিনের মধ্যে বাইরে নফসের চাহিদা মিটাইব, আমার আল্লাহ ফরমান ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমার আল্লাহ ফরমানে বান্দায় যখন নফসের চাহিদা মিটায়, নফসে যেটা চায় এইটা করে, আমার আল্লাহ যেটা কইছেন এইটা মানে না, আল্লাহর ভয় অন্তরের ভিতরে জায়গা দেয় না, আপনার নফসের চাহিদা মতো চললেওয়ালা বনি যায়, আমি আল্লাহ তার জায়গা তার ঠিকানা বানাইয়া রাখি জাহিম নামে, জাহান্নাম। কওনা নাউযুবিল্লাহ, জোরে কও নাউযুবিল্লাহ। আমার বুজুর্গ কল শাইরে শেরের মধ্যে ফরমানে দুনিয়া জি লাগানে কা জাগা নেহি, ये इबारत की जाए तमाशा नहीं, दुनिया जी लगाने का जगह नहीं, ये इबारत की जाए तमाशा नहीं। এই দুনিয়ার সাধন সাজিবার লাগে তোমার দেওয়া হইছে না, এই দুনিয়ার জমিনের মধ্যে দেওয়া হইছে দুনিয়া ও মাজরাতুল আখিরা, আখিরাতের খেতর জায়গা তোমার বানাইয়া দেওয়া হইছে, ওই দুনিয়ার থেকে আখিরাতের মাল বানাইয়া যাওয়ার লাগি রে ভাই। আমার বুজুর্গ কল এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আপনার আখিরাতের মাল বানানি বাদ দিয়া দুনিয়ার মালের প্রতি আপনার আগ বাড়িয়া, দুনিয়াত একতলা বিল্ডিং বানাইছে, তিনতলা বিল্ডিং বানাইতাম, এখানে গাড়ির মালিক বনছে আর এখানে গাড়ির মালিক কিলা বনতাম, এক কেয়ার জমিন এবার লইছি সামনে দিয়ে 2 কেয়ার কিলা বানাইতাম, এই চিন্তা ফিকিরের মধ্যে পড়িয়া আল্লাহর বান্দায় আল্লাহ বলিয়া গেছে আসেনি না নাই। আমার আল্লাহ ফরমানে আল্লাহ কুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আমার আল্লাহ ফরমানে বান্দারে তুমি আমার বাড়ি, আমার চাকরি, আমার নকরি, আমার ব্যবসা, আমার বাণিজ্য খালি আমার করায়, আমার কইতে 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 তুমি কবরের বাসিন্দা হই যাইবা রে বান্দা। এর কারণে এই দুনিয়ার জমিন গান চিরস্থায়ী জায়গা নাই, এই দুনিয়ার জমিন আইছি কি তার লাগিয়া বলে আখিরাতের সামান বানাইবার লাগিয়া। আমরা বাড়ি খানো জানি না, বাড়ি হইলে জন্নত, বাড়ি খানো জন্নত, আইসি খানো দুনিয়া, যাইতাম খানো জন্নত। বুঝা গেছে নিমা ভাই? আপনার এই জায়গার নাম কিটা? নিমাইসানপুর। কইনচান নিমাইসানপুর থেকে মানুষ বেঙ্গলোর যায় না, সৌদিত যায় না, কিতার লাগি যায়? মাল বানাইবার লাগে। কিতার লাগি? মাল বানাইবার লাগে। সৌদিত গেলে টাকা বানানি যাইব, বেঙ্গলোর গেল টাকা বানানি যাইব, ওই টাকাটা লইয়া যদি আমার বাড়িতে ঘুরিয়াই আরামর সহিত হয়ে দিলে খাইমু, ও দিশায় নানি। ও মুসলমান, আমার আল্লাহ কয় বান্দা তোর বাড়ি আছে জন্নত, তুই দিছি তোর দুনিয়া জালাত গজবক, আপনার সৌদি গিয়া, কাতার গিয়া, লন্ডন গিয়া, আপনার কুয়েত গিয়া তুই পয়সা বানাইয়া দুনিয়াত আপনি তুই মনে করো আরামর সহিত রইবে, ওই কথা মনে করিয়া তুই বাড়ি ছাড়িয়া গড় ছাড়িয়া অন্য জায়গার মধ্যে স্থানান্তরিত হস। আমি আল্লাহ তোর জন্নত তাকিয়া দুনিয়ার জমিন দিছি, মাল বানাইয়া আইবে জন্নত আরামর সহিত খাইবে। কওনা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। এর কারণে আমার বায়ান হলো আমার বুজুর্গ কল এই দুনিয়ার জমিনের মধ্যে আখিরাতের মাল বানাইতে হইলে আমার আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে জায়গা দেওয়া লাগবে না, লাগতো না। আমার নজওয়ান বায়ান হল 2টা পাওয়ার মধ্যে আমার 2টা হাত রাখিয়া কইয়ার দে বায়ান হল এখনো সময় আছে, তুমি তাই এই দুনিয়ার জমিনের মধ্যে ইসলামের মেরুদণ্ড হল মুসলমানের জোয়ান হল যদি আল্লাহর দিকে দাবিত হয়ে যায়, তামাম দুনিয়া আল্লাহর দিকে দাবিত হয়ে যাইব। সুবহানাল্লাহ। এর কারণে আমার
নজওয়ান হইলা ইসলামের মেরুদণ্ড হল। এখনো সময় আছে রে ভাই। আমার জীবনে আমি সুদ খাইছি, মদ খাইছি, জুয়া খেলাইছি, তাস মারছি, জিনা করছি, ব্যভিচার করেছি, সব কিছু আমি করেছি। ও মুসলমান, আমার আল্লাহ ফরমায় বন্দারে, যখন তুই আরি যাস 10 বছর তুই আপনার তোর মায়ের দেখা পায় না, তোর বাবায় দেখা পায় না, 10 বছর পরে যখন তুই ঘুরিয়া বাড়ি যাস, তোর মায় বহুত আকড়াইয়া খুশি মনে খান দিতে তাকে আসেনি না নাই, আসেনি না নাই। ওইভাবে আমার আল্লাহ কয় বন্দা, তোর মার 1 ভাগ মায়া দিলাম আমি আল্লাহ, 99 ভাগ আমার কাছে রাখলাম। বন্দারে 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর আউরি গেছ, তুই আউরি যাউরি চলছ, আমারে ফাউরি লাইছ। বন্দা 20 বছর পরে যখন তুই আমি আল্লাহ রে আল্লাহ আল্লাহ হইয়া ডাক দেস রে বন্দা, আর চকুর পানি সারি সারি কস, দয়াল আমি যা গুনাহ করেছি তওবা কইলাম, আর জানি বুঝি কোনো গুনাহ করতামে না। ও আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও। আমি আল্লাহরে আল্লাহ হইয়া ডাক দিয়া চকুর পানি ফালাইতে দেরি রে বন্দা, তোর জীবনের গুনাহ মাফ করিয়া দিতে আমি আল্লাহ দেরি করি না। কওনা সুবহানাল্লাহ, জয় হোক সুবহানাল্লাহ। এর কারণে আমার নজওয়ান ভাই নকল, 2টা পার মধ্যে 2টা হাত রাখিয়া কইয়া দে ভাই নকল, এখনো সময় আছে, তওবা করিয়া আমার আল্লাহর দিকে ঘুরে যাইতাম সবে হয় ইনশাআল্লাহ। আমার আল্লাহ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদার বান্দা হল, তোমরা তওবা নাসুহা করিলাও। বলে তওবা নাসুহা করে হয়, বলে তওবা নাসুহা হইল তোমার জীবনে তুমি যে গুনাহটা করেছো, তোমার বিবিয়ে যদি শুনে তোমার স্বামী হিসাবে গ্রহণ করতো নাই, তুমি যে গুনাহটা করেছো তোমার মা যদি শুনয় তাহলে তোমার মায়ের ছেলে হিসাবে গ্রহণ করতা নাই, দুনিয়ার মানুষে শুনলে তোমার ঘৃণা করবো রে বন্দা। ওই গুনাহটা সামনে রাখিয়া আমি আল্লাহ জানি আর তুমি জানো রে বন্দা, ও সময় ডাক দিয়া যদি কো তোমার নাম গফফার, আমি তো গুনাহ করনেওয়ালার জাত, তুমি তো মাফ করি দেনেওয়ালার জাত, আল্লাহ আমি ওয়াদায় বদ্ধ হইলাম আমার গুনাহখানা মাফ করিয়া দেও। আল্লাহর নবী দিয়ে ফরমায়, যখন বান্দা আল্লাহর ডর আর ভয় নিয়ে তওবা নাসুহা করিলায়, ওয়াদায় বদ্ধ হই যায় আর গুনাহ করতো নাই। সোনার নবী দিয়ে ফরমায়, চোখ থেকে পানি বার হইয়া না করো টোকা পর্যন্ত যাইতে পারে না, আমার আল্লাহ তার গুনারে মাফ করিয়া দিলেন। কওনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় বান্দা শুধুমাত্র তোরা মাফ করে দেই না, আমার আল্লাহ ডাক দেয় ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমার আল্লাহ ডাক করে বন্দা শুধুমাত্র তোর গুনাহে মাফ করিয়া দেই না, যখন তুই তওবার মতো তওবা করিলাস, ঈমান আমলে সংশোধন করিলাস, আমি আল্লাহ তোর গুনার জায়গাটা মিটাইয়া দিয়া আবার ফিরিয়া আমি আল্লাহ গুনার জায়গা নেকি দি ভরিয়া দিলাই। কওনা সুবহানাল্লাহ। এত দয়াল আমার আল্লাহ। এর কারণে আমার নজওয়ান ভাই নকল, 2টা পাওর মধ্যে হাত রাখিয়া কইয়া দে ভাই নকল, আজকের ওয়াজ থেকে বাইর হইয়া তওবা করিয়া আল্লাহর দিকে ঘুরে যাইতাম সবে কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। ও মুসলমানের ছেলে, তওবা করিয়া যদি আল্লাহর দিকে ঘুরে যাও, ও মুসলমান আল্লাহর ডাকনে ওয়ালা যখন তুমি বনি যাইবাই, কাল কিয়ামতে 8 গুরু মানুষ আল্লাহর আরশে আজিমর ছায়ার তলে জায়গা পাইব। ওই 8 গুরুর মধ্যে কইত্রা আপনার 1 গুরু মানুষ, ওয়া শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, জন কি বয়স যারা আল্লাহর ইবাদত করে তার জায়গা আমার আল্লাহ তার আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিলাই। কওনা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ আইজ থেকে আমার আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে জায়গা দিয়া আইজ থেকে তওবা করি আল্লাহর দিকে ঘুরে যাইতাম সবে কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ আমি আয়াত পড়ে যাও, আমার আল্লাহ ফরমায় ওয়াকুলু
কাওলান সাদীদা জবানকে কন্ট্রোল করি নাও ও মুসলমান জবান দিয়া যত না ফরমানি কাজ করে মিছামাতি চুগলগিরি করে গিল্লা করে গীবত করি ওইগুলার তাকিয়া জবানকে কন্ট্রোল করে যাইতাম সবে কই ইনশাআল্লাহ আমার নবী দিয়া ফরমায় এই দুনিয়ার জমিনের মধ্যে যারা জবানের জিম্মাদারি লইলায় আর শরমগার জিম্মাদারি লইলায় আমার নবী দিয়ে ফরমান আমি জান্নাত যাওয়ার জিম্মাদারি আমি নবী দিয়ে লইলাই কও না সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আমার বয়ান করে আমার বুজুর্গ হল আমার আল্লাহ ফরমানে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও নবীজি আপনি কইয়া দেখো যদি তারা আমার লাগি প্রেম লাগাইতো চায় আমার লাগি মহব্বত লাগাইতো চায় আমার লাগি মায়া লাগাইতো চায় তাহলে আগে তোমার লাগি প্রেম লাগাই দেখো তোমার লাগি মায়া লাগাই দে নবীর লাগি মায়া আছে আছে একগুলো করে আরেকগুলো করে দুধ না মনে হয় না সারা আসেনি বেশ মায়া আমার ভাই আমার বুঝুর্গ হল আমরা নবীর মায়া আছে কিন্তু নবীর সুন্নতের উপরে আমল করি না আসেনি না নাই নবীর সুন্নত একদিকে আমরা আরেকদিকে আসেনি না নাই আমার নবী দিয়ে ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমারে মায়া করলো আমার সুন্নতের উপরে আমল করলো যে আমার সুন্নতের উপরে আমল করলো হে আমার লগে জান্নাতের মধ্যে জায়গা পাইলো সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আমার বয়ান করে আমার বুজুর্গ হল আজ তাকি নবীর প্রেমিক নবীর আশিক বনে যাইতাম সুন্নতের উপর আমল করনে ওয়ালা বনে যাইতাম কারণ হইল আমার নবীদের আমার লগে কতখান মায়া একটার ঘটনা কইম বুড়া লাগেননি বুড়া লাগেন না একটা ঘটনা কইমু এরপরে সুন্নতর তোরা বয়ান করমু শেষ দোয়া করিলেইমু আমার বয়ান করে আমার বুজুর্গ হল আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন হই গেল মদিনার জমিনের মধ্যে খুঁজে পাওয়া যায় না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা যারা কান্দিতরা সাহাবায়ে কেরাম হলে যারা যারা কান্দিতরা হাসান হুসাইনে যারা যারা কান্দিতরা ফাতিমা যারা যারা কান্দিতরা আরে নবীজির খুঁজে পাওয়া যায় না হযরত ওমর তলোয়ার তোর মধ্যে লইয়া মদিনার গল্লে গল্লে চক্কর লাগায় আর ডাকি ডাকি কইল ও মদিনার মুনাফিক হল আমার নবীর খুঁজ বাইরে করিয়া দেও আর নাও একজন একজন করিয়া তোমাদের নে কাতল করিলাইমু ও সময় এখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক কইল ভাই ওমর এখন কাতল করার কোনো দরকার নাই চলো মাঠের দিকে যাই নবীজির খুঁজ পাওয়া যায়নি দশজন মাঠের দিকে গেলা মাঠের দিকে গিয়া দেখুন গরু চরানেওয়ালা উট চরানেওয়ালা ছাগল চরানেওয়ালা এইগুলো মানুষের ডাক দেয়া কইলা ভাই এই নকল ও ভাই দিনর নবী যাইতে দেখলাইনি এরা কইলা দিনর নবী কে চিনি না কিন্তু ওই জঙ্গলের ভিতরে একজন মানুষ ঢুকছ ওই মানুষ ঢুকার পর তাকে লইয়া গরুর বাচ্চায় গরুর দুধ খায় না ছাগলের বাচ্চায় ছাগলের দুধ খায় না উঠোর বাচ্চায় উঠোর দুধ খায় না কোনো ফসিয়ে গাছের মধ্যে মুখ লাগায় না হযরত আবু বকর ডাক দেয়া কইলে ভাই ওমর এই জায়গার দিনের নবী ছাড়া আর কেউই জানা জঙ্গলের ভিতরে ঢুকলা জঙ্গলের ভিতরে ঢুকিয়া গিয়া দেখেন সোনার নবী সিজদার মধ্যে পড়িয়া যারে যারে কান্দিতরা ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি হযরত ওমর ফারুক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া ইয়া রাসূলুল্লাহ আমি সর্বপ্রথম বেটাইন দরমাস থেকে আমি আপনার উপরে ঈমান আনলাম এরপর তাকে লইয়া যত নেক কাজ করলাম সমস্ত আপনার খেরি জবানের উম্মতের লাগি দান করিলাম আপনি জমিন থেকে মাথাটা উঠাই দেখো আল্লাহর নবী যে জমিন থেকে মাথা উঠাই না রে ভাই যারে যারে কান্দনে এখন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি হযরত ওমর ডাক দেয়া ইয়া
রাসূলুল্লাহ আমি তলোয়ার লইয়া গেলাম আপনার মাথা মোবারক আনবার লাগিয়া ওই জায়গা দেখি আপনার চেহারা মোবারক দেখি আমি মুসলমান হইয়া গেলাম ইয়া রাসূলুল্লাহ এরপর তাকি লইয়া যত অনেক কাজ করলাম সমস্ত আপনার আখেরি জমানার উম্মতের লাগি দান করিলাম আপনি জমিন থেকে মাথাটা উঠাই দেখো আল্লাহর নবী যে জমিন থেকে মাথা উঠাই না রে ভাই যারে যারে কান্দনা করিয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি হযরত আবু বকর দেখো ভাই ওমর যত সময় পর্যন্ত ফাতিমারে আনা গেছে না অত সময় পর্যন্ত নবীরে তুলিয়া নেওয়া যাইত না দুজনে ওই জায়গা থেকে দৌড় মারলা রাস্তা থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর লগে দেখা হইল আলী দেখিয়া করে ভাই নকল আপনারা দৌড়া নিলামতে বুঝি ভাইয়ার আমার নবীজির লাশ নি কোন জায়গার মধ্যে ফাইলাইলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখেন ও ভাই আলী আল্লাহর রাসূল শোনায় আল্লাহর রাসূল সিজদার মধ্যে পড়িয়া জঙ্গলের ভিতরে ঢুকিয়া তার আখেরি জমানার উম্মতর লাগি যারে যারে খান্দিতেরা যত সময় পর্যন্ত ফাতিমারে নেওয়া গেছে না অত সময় পর্যন্ত নবীদের তুলিয়া আনা যাইত না ও সময় এখন হযরতে আলী দৌড় মারেন ঘরের ভিতরে যখন ঢুকিয়া যায় হাসান হুসাইনে যারে যারে খান্দিতেরা ফাতিমা ডাক কন্যা স্বামী আপনি এত তাড়াহুড়া করিয়া আমার ঘরের ভিতরে ঢুকার আলামতে বুধু ভাইয়ার পেরেশানির আলামতে বুধু ভাইয়ার আমার বাজানোর লাশ নি কোন জায়গার মধ্যে পাইলাইলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেন ও ফাতিমা নবীজির লাশ নাই নবীজি আপনার জঙ্গলের ভিতরে ঢুকিয়া সিজদার মধ্যে পড়িয়া তার আখেরি জমানার উম্মতর লাগি যারে যারে কান্দিতেরা যত সময় পর্যন্ত তোমার নেওয়া যাইত না অত সময় পর্যন্ত নবীজির তুলিয়া না যাইত না হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এই খবর লোনার লগে লগে দৌড় মারেন দৌড়াইয়া জঙ্গলের ভিতরে ঢুকিয়া যায় গিয়া করে ও আব্বা জান আপনার খান্দা আমি সহ্য করতে পারি আর না গো বাজান আমি ফাতিমায় যতনে কাজ করলাম সব তোমার আখেরি জমানার উম্মত লাগি দান করিলাম আপনি জমিন থেকে মাথাটা উঠাই দেখো আল্লাহর নবী দিয়ে জমিন থেকে মাথা উঠাই না রে ভাই যারে যারে কান্দনা করিয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ও সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নাডা দেখো আব্বা জান আমার কলিজার টুকরা দুইটা তোমার নাতি হাসান আর হুসাইন তোমার আখেরি জমানার উম্মত লাগি দান করিলাম আপনি জমিন থেকে মাথাটা উঠাই দেখো আল্লাহর নবী দিয়ে আপনার জমিন থেকে মাথা উঠাই না রে ভাই যারে যারে কান্দনে করিয়া উম্মতি ইয়া উম্মতি ও সময় কেন আমার ভাই নকল আমার বুজুর্গ হল আমার আল্লাহ জিব্রাইলে পাঠাইয়া কয় ও জিব্রাইল আমার হাবিবরে গিয়া জানাইয়া দেও আমার নবীজির নাতি হাসান হুসাইনের কুরবানি আমি কবুল করি লাইছি তাই জমিন থেকে মাথাটা উঠাই দিতা আমার ভাই আমার বুজুর্গ হল আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মায়ার নাতি হাসান আর হুসাইন আপনার আমার লাই কুরবান করলা আল্লাহর নবী দিয়ে জমিন থাকা অবস্থায় উম্মতি উম্মতি হইয়া কান্দিলা বাইরে দুনিয়া থেকে ৬৫ বছর জিন্দগি কাটাইয়া আজকে কবরের জিন্দগি গেলা সেই জায়গার মধ্যেও গিয়া আল্লাহর নবী যে এখনো পর্যন্ত কান্দনিয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি কাল কিয়ামতের দিন আপনার আম্বিয়ায়ে কেরাম হলে আপনার নফসি নফসি কইবা আমার নবী যে সেই সময় কেন ডাকিবা ইয়া উম্মতি ইয়া উম্মতি আই সেই নবীর উম্মতে নবীর সুন্নত ছাড়িয়া দে আসেনি না নাই আসেনি না নাই এর কারণে আমার বুজুর্গ
সকল এই দুনিয়ার জমিনের মধ্যে নবীর সুন্নতের উপরে আমল করতাম ওই নবীর সুন্নতের উপরে আমল করতে হইলে তিনটা সুন্নত হইয়া দিমু তিন সুন্নতের উপরে আমল করবাই প্রত্যেকটা কাম তোমার সুন্নত বনে যাইব কওনা সুবহানাল্লাহ এক নম্বর সুন্নত হইল আমার বাইন আমার বুজুর্গ আমার খেয়াল দাও বেশি সময় নাই 5 মিনিটের ভিতরে মাথাটাই নাই মুরে ভাই আমার বাইন আমার বুজুর্গ হল এক নম্বর সুন্নত হইল আল্লাহর নবী দিয়ে ফরমান এক মুসলমান আর এক মুসলমানকে দেখার লগে লগে সালাম দেনে ওলা বলি যাইতাম রে ভাই আমার নবী দিয়ে ফরমান আসসালামু কাবলাল কালাম যখন তোমার ভাইয়ের সাথে দেখা হইব তুমি সালাম করো সালাম করিয়া কথাটা আগে দিয়ে হাত বাড়াও যখন সালাম করিয়া মাথাকে দিয়ে আগে বাড়াইবাই ওই মাথার মধ্যে শয়তান ঢুকতো না এক ভাই আর এক ভাইয়ে মিল মহব্বত পয়দা হইব কওনা সুবহানাল্লাহ আমরা সালাম আসেনি এখন সালাম নাই এখন কিতা ইংলিশ এখন ইংলিশ আমাইছিলেন আমার জোয়ান ভাইতে কইবা এখন কোন জবান আর সালাম নি রে ভাই এখন হইল গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট খাও না আউযুবিল্লাহ জোরে খাও না আউযুবিল্লাহ আমার ভাই আমার বুজুর্গ হল গুড মর্নিং সকাল শুভ গুড ইভিনিং দুপুর শুভ গুড নাইট বিকাল শুভ হোক আমার নবী দিয়ে ফরমাইন তুমি তিনবারে তিনটা শুভ দিলা কিন্তু তোমার বাইরে দেখার লগে লগে যদি তুমি কইলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত তোমার বাইরের উপরে শান্তি এবং রহমত বর্ষণ হইতে থাকে কওনা সুবহানাল্লাহ আবার তোমার বাইরে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর নবী দিয়ে ফরমায় তোমার বাইয়ে আগুড়াইয়া সালাম দেওয়ার পরে সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত ওই বাইরের উপরে শান্তি এবং রহমত বর্ষণ হইতে থাকে কওনা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল আমরা একজনে আর জনে সালাম দেনেওয়ালা বনি যাইতাম রে ভাই গ্রামের মধ্যে সালামর প্রথা ফলাইতাম বলে কিভাবে বলে মুরব্বী বেটা টিয়া জানায় জোয়ান বেটারে সালাম দেও একদিন দিবাই 2 দিন দিবাই 3 দিন দিবাই 4 নম্বর দিন জোয়ান বেটায় কইব মুরব্বী বেটা আমারে সালাম দে তানে আগে আমি সালাম দিলাইতাম দিবনি না দিত না ওই বাবা জোয়ান বেটা টিয়া জানায় হরু তারা সালাম দাও একদিন দিবাই 2 দিন দিবাই 3 দিন দিবাই 4 নম্বর দিন হরু তাইকে কইব তাই না আমারে সালাম দিলাই আগে আমি তানে সালাম দেনেওয়ালা বনি যাইতাম এইভাবে আস্তে আস্তে গ্রামের মধ্যে সালামর প্রথা শুরু হইব আসমান তাকিয়া রহমত বর্ষণ হইব শান্তি বর্ষণ হইব ওই গ্রাম থেকে বদিনী উঠি যাইব একজনে আরেকজনে মহব্বত পয়দা হইব কওনা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ তাহলে সালাম দেনেওয়ালা বনতাম না বনতাম না বনি যাইতাম সবাই ইনশাআল্লাহ 2 নম্বর মাত হইলাম এই দুনিয়ার জমিনের মধ্যে 2 নম্বর সুন্নত হইল যে কামটা শুরু করমু বিসমিল্লাহ পড়িয়া শুরু করমু কিতা পড়িয়া বিসমিল্লাহ পড়িয়া যদি আল্লাহর বান্দা কামটা শুরু করে দে আমার নবী দিয়ে ফরমান ওই কামটা আমার আল্লাহর লাগিয়া পরিপূর্ণ করা ওয়াজিব হই যায় কওনা সুবহানাল্লাহ আমার জওয়ান ভাই এতে কইবা এখন বিসমিল্লাহর জবান আনি এখন বিসমিল্লাহর জবান আনি এখন জিন্স প্যান্ট লাগায় আমার জোয়ান ভাইয়ে স্কিন টাইট গেঞ্জি লাগায় হোটেলের ভিতরে ঢুকে ডাইনা হাত বা আপনার ভাঙ্গি যায় বাম হাতের মধ্যে আপনার বোতলটা লইয়া খাড়া হইয়া পানি খায় আসেনি না নাই আসেনি না নাই আমার জোয়ান ভাই এখন তোমরা খেয়াল করো এই দুনিয়ার জমিনের মধ্যে খাড়া হইয়া যে মানুষে পানি খায় ডাক্তার হলরে জিজ্ঞাসা করি রে ভাই আমি কুটি মুটি মোল্লা বেটার কথা যদি তোমার ভালো লাগে না তাহলে তুমি ডাক্তার অখলোর কাছে পরামর্শ গিয়া চাইও বলে ও ডাক্তারের সাহেব খাড়া হইয়া যদি পানি খাই তাহলে প্রবলেম কিতা হইব যদি কোনো মানুষে খাড়া হইয়া পানি ফুটানি খায় ওই পানি ডাইরেক্ট গিয়া কিডনির উপরে চাপ মারে আস্তে আস্তে আল্লাহর বান্দার কিডনি ডাউন হয়ে যায় কওনা নাউযুবিল্লাহ জোরে কওনা নাউযুবিল্লাহ ও মুসলমান এর কারণে নবীজির সুন্নাত হইল পানি ফুটাইন তুমি বইয়া খাও ওই পানি ফুটাইন গ্লাসের মধ্যে ডালো ওই পানি ফুটাইন ডাইন হাতের মধ্যে লইয়া তুমি চাও ওই পানির মধ্যে কোনো বীজাণু আসেনি এরপরে বিসমিল্লাহ কইয়া প্রথম পেঁয়াজটা বাট্টি করিয়া মারো 2 নম্বর পেঁয়াজটা লম্বা কতটা লম্বা করে মারো 3 নম্বর পেঁয়াজে পুরা পানি ফুটাইন খাইলাও এক
পিয়াসে পানি যদি খাইলা ওই পানি ফুটানে খাওয়ার লগে লগে হয়তো তোমার বেন্দা লাগিয়া মাইরে ওই জায়গার মধ্যে তোমার মৌত হয়ে যাইতে পারে, আসেনি না নাই? এর কারণে সোনার নবী যে ফরমায় প্রথম পিয়াসটা তুমি বাট্টি করে মারো, 2 নম্বর পিয়াসটা তোরা লম্বা করে মারো, 3 নম্বর পিয়াসে পুরা পানি পানি বনি যাও। ওইভাবে যদি পানি খাও সেই পানির দ্বারা কোনো এফেক্ট হইত না। সুবহানাল্লাহ। আমার বাইন খুলে আমার বুজুর্গ হল 1 পিয়াসে খায় শয়তানে, 2 পিয়াসে খায় হায়ওয়ানে, 3 পিয়াসে খায় মুমিনে, 3 পিয়াসে খায় মুমিনে। আমরা মুমিন না মুমিন নাই? মুমিন না মুমিন নাই? মুমিন। তাহলে আজ থেকে 3 পিয়াসে খাইবো সবাই ইনশাআল্লাহ। আমার বাইন খুলে আমার বুজুর্গ হল যে খানাটা খাইমু খাইতে সময় বিসমিল্লাহ পড়িয়া খাইমু, খাওয়া শেষ আলহামদুলিল্লাহ পড়িমু, বুঝা গেছে নি মাত? যখন বিসমিল্লাহ পড়িয়া খানাটা খাইবাই ওই খানার মধ্যে যত ভাইরাস আছে সব ভাইরাস ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার যখন বন্দায় খাওয়ার পরে আলহামদুলিল্লাহটা পড়িলাই, ওই আলহামদুলিল্লাহ পড়ার সাথে সাথে ওই খানার মধ্যে যত ভিটামিন আছে সব ভিটামিন তার শরীরের মধ্যে ছড়িয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে যে খানা খাইমু বিসমিল্লাহ পড়িয়া খাইমু, খাওয়া শেষ আলহামদুলিল্লাহ পড়িমু সবাই ইনশাআল্লাহ। আর যে খামটা শুরু করমু বিসমিল্লাহ পড়িয়া শুরু করমু সবাই ইনশাআল্লাহ। গেল 1 2 3 নম্বর সুন্নত শেষ হওয়াল। আমার বাইন আমার বুজুর্গ হল 3 নম্বর সুন্নত হইল যে খামটা শুরু করমু ডাইনের থেকে শুরু করমু। কোন দিক তাকিয়া? ডাইনের তাকিয়া। ডাইনের থেকে শুরু করবাই, প্রত্যেকটা খাম তোমার সুন্নত হয়ে যাইব, 100 শহীদের সওয়াব ফানেওয়ালা বনে যাইবে। সুবহানাল্লাহ। স্যান্ডেলটা লাগায় ওই স্যান্ডেলটা লাগাইতে সময় বলে আমার নবী যে ডাইন পাও হারাইছেন বিসমিল্লাহ পড়িছেন, আমি বিসমিল্লাহ পড়িলাই ডাইন পাওটা হারাই দেই, 7টা লাগাই আর বিসমিল্লাহ পড়িলাই, পড়িয়া ডাইন হাতটা ঢুকাইলাই। যে খামটা শুরু করমু ডাইনের থেকে শুরু করমু, বিছনা দুটির সময় বিসমিল্লাহ পড়িমু, ডাইন পাওটা উঠাইমু, ডাইন করোটা উঠিমু, আপনার ডাইন হাতটা ডাইন খানানোর নিচে দিমু, বাম হাতটা বাম রানোর উপরে থইমু, আর আল্লাহুম্মা বিসমিকা মুতওয়াহিয়া পড়িয়া যখন ঘুমাইমু প্রত্যেকটা দমে দমে লেখা হইব আল্লাহর বান্দায় ইবাদতি করে কওনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমানে ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার জমিন জিন্নাত আর ইনসান বানাইছি আমার ইবাদত বندگی করার লাগিয়া। বলে চাকরি বাদ দেওয়া লাগবে না, বলে জি না। বলে দোকানদারি বাদ দেওয়া লাগবে না, বলে জি না। বলে খেত কৃষি বাদ দেওয়া লাগবে না, বলে জি না। প্রত্যেকটা কাম তুমি সুন্নতি তরিকায় করনে ওয়ালা বনি যাও। মুসলমান আটার অবস্থায়, বোয়ার অবস্থায়, হুতার অবস্থায়, ঘুমানির বাদেও তোমার ইবাদত হয়ে যাইব। সুবহানাল্লাহ। 24টা ঘন্টা ইবাদত বঞ্চে না বঞ্চে না? তাহলে এইগুলার উপরে আমরা আমল করব সবাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে খোয়া হুনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير قادرا قدرت داري ارجعي يا كني জিন্দারা মুর্দা গুনি মুর্দারা জানে বসিয়া আল্লাহ। হাইতু আল্লাহুল গুয়ুব জাহিরা বাতিন
उसमें कहीं शक नहीं हर चीज पर कादिर है तू या अल्लाह আই পরদিগারে আলম আয় আল্লাহ তোমার নাম তো গফফার তোমার নাম তো রহমান তোমার নাম তো রহিম আয় আল্লাহ তুমি মায়ার সাগর দয়ার সাগর আল্লাহ তুমি মাফ করে দেনে ওয়ালার জাত আল্লাহ আমরা তো গুনাহ করনে ওয়ালার জাত আয় আল্লাহ যত গুনাহ করি না কোনো গুনার তো সীমা আছে রে দয়াল আল্লাহ আপনার রহমতের কোনো সীমা নাই আয় আল্লাহ আপনার কইছো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বন্দারে যত গুনাহ করস না কেন তবু তুই নৈরাশ হইস না উমেদ হইস না যত গুনাহ করস না কেন তোমার রহমত তো গুনাহ থেকে বেশ আছে রে দয়াল আল্লাহ আমরার গুনাহের দিকে না চাইয়া আপনার রহমতের দিকে চাইয়া আমরার গুনাহ করাইন তোরা আপনি মওলায় মাফ করিয়া দে আয় আল্লাহ আমরার গুনার সাগর নেকির সাগর দিমা সাইয়াদ আয় আল্লাহ আমরার পাক্কা ঈমানওয়ালা বানাও যতদিন দুনিয়ার জমিনে রাখো আপনারা আপনার হবিবর আশিক এবং দিওয়ানা বানায় রাখো রে দয়াল আল্লাহ আমসানে বেটানে বেটিনে জিন্দা মুর্দা আল্লাহ সারা আপনি মওলায় মাফ করিয়া দেও বেটানে বেটিন তনে নামাজি ফরজগার মুত্তাকি বানায়া দেও আল পরদিগারে আলম আয় আল্লাহ तमाम জানার মুসলমান রে কারণে কর তৌফিক দাও আল্লাহ যত জায়গার মধ্যে মুসলমান ও জালিমের বান্দার মধ্যে আছেন আল্লাহ তার হেফাজত ফরমাও আয় আল্লাহ ভারতবর্ষের মুসলমান রে আসামের মুসলমান রে হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরার মাসাজিদ মাকাদিম মারাকিজ মাদারি সকলের হেফাজত আপনি মওলায় ফরমাও আল পরদিগারে আলম আয় আল্লাহ যে ওয়াজ করেছি আগে আমার আমল করার তৌফিক দাও আল্লাহ আয় আল্লাহ যত বেটানি বেটিন দেহুল্লাহ হুন্নেওয়ালা সারার আমল করার তৌফিক দিয়া দে আল পরদিগারে আলম আয় আল্লাহ আমরা রুহানি জিসমানি যত বেমারি আছি আল্লাহ সারা বিমানটি শিফায়ে কুল্লি আনায়াত ফরমাও আয় আল্লাহ আমরা অভাব অনটন দূর করে দেও হালাল মাল দি মালামাল করিয়া দেও আয় পাক যা দায় পরবর্তীকালে আলো আয় আল্লাহ আমরা যত বাপ ভাই কল বাড়ি সানিয়া গড় সানিয়া আয় জল মিজোরাম মেঘালয় শিলং আয় আল্লাহ বেঙ্গলোর মুম্বাই মাদ্রাজ আয় আল্লাহ সৌদি কাতার লন্ডন আমেরিকা বিভিন্ন জায়গার মধ্যে গরিব বড় বড়টা আয় আল্লাহ গরিব আর কারণে আয় আল্লাহ এটা গিয়া বিদেশের মাটিতে গড়িয়ে আইতে রে দয়াল আয় আল্লাহ ইতার আসমানে জমিনি বলিয়া তোকে ইবাদত করিয়া হালাল রুজি করে দিয়া ঈমানের সাথে বাড়ির মধ্যে পৌঁছাইও রে দয়াল আয় পরদিগারে আলো আয় আল্লাহ তোমার আলান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে লইয়া আজ দিনে পর্যন্ত কলিমা পড়নে ওয়ালা রুয়ে জমিনে যারা সমস্ত আপনি মওলায় মাফ করিয়া দাও আল্লাহ আপনার মার খানদান বাবার খানদান শ্বশুরের খানদান শ্বশুরের খানদান যত আপনার আমল হয়েছে আল্লাহ তাআলা কবরের মধ্যে রহমতের জড়ি পৌঁছাও আল পরদিগারে আলম আয় আল্লাহ আমরা বউতর মাই নাই বউতর বাজান নাই আল্লাহ আজকে কেউর দজন নাই এতিমর বেশে হাতখান উঠাইছি রে দয়াল আল্লাহ দুনিয়ার জমিন মানুষ যত দূরে যা খবর পাওয়া যায় আন্দার ঘরের মধ্যে যাওয়ার পরে কোনো খবর পাওয়া যায় না
আল্লাহ আমরার মা এবং বাবা আমরার কারণে কত নামাজ ছাড়িয়েছেন, রোজা ছাড়িয়েছেন রে দয়াল। আল্লাহ নিজের আছে আছে নিয়ে আন্দারে ঘরের মধ্যে তৈয়াইছে রে দয়াল। আয় আল্লাহ আপনি কোন মুআমিলা করতে আমরা জানি আর না রে ভাইয়া। আয় আল্লাহ আমরা মায়ার বাজারের খবরে নবীজির খবরে সম্পর্ক ফয়দা করিয়া দেও। আল্লাহ যদি কোনো খাতা কসুর খাইলাও দয়া গুনে মাফ করিয়া দেও। আয় আল্লাহ সোনার নবীজির ফরমাইশ না ওলাদে যদি মা বাবার লাগে দোয়া করে সেই দোয়া আপনি ঘুরাইয়া দেও না। আল্লাহ আমার বাইনতে চকুর পানি ছাড়ি ছাড়ি যেন খান্দিত রে দয়াল। আল্লাহ তার মা বাবার কবর ডেনুর দি মনোবর করিয়া দেও। আল্লাহ তার মা বাবার কবরে নবীজির কবরে সম্পর্ক ফয়দা করিয়া দেও। আয় আল্লাহ আমরা যারা মাইবা দুনিয়ার জমিনের মধ্যে আসরাত হায়াত তাইয়্যিবা দান করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দুনিয়ার জমিনের মধ্যে তার খেদমত করার তৌফিক দাও। নবীজি কইছেন যে মানুষে মা বাপ পাইল আর জান্নাত কিনতে পারল না, আল্লাহ কেন কমবখ দুনিয়ার জমিনও নাই। আল্লাহ আমরা মা এবং বাবার খেদমত করার তৌফিক দিয়া দেও। আয় আল্লাহ আমরা কবর যাওয়ার আগে আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দাও। যে সময় মওতের সময় হইব নবীজির দরবার মুখে দিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আমার মুখ খান করিও রে দয়াল। করিয়া দেও। আয় আল্লাহ নবীজির তো আমরা বালাই বুঝিলাম আমরা তামাম বালাই আমরা করম দান ফরমাও। নবীজির তো বুড়াই দিয়ে ফানা চাইছো আমরাও ফানা চাই মৌলা আমরা রে ফানা ফরমাও। ওয়াফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমিন 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 বিরহমাতিকা।